الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা যে আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। এটাও একটা রোগ, এটাও একটা গুনাহ। আমরা পর্যায়ক্রমে এর সংজ্ঞা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ব্যাপারে কি বলেছেন, হাদিসে কারীমের মধ্যে কি এসছে এবং বুজুর্গানে দ্বীন এ ব্যাপারে কি বলেছেন, আমরা সেটা জানার চেষ্টা করব এবং এই রোগ থেকে বাঁচার উপায় কি সে সম্পর্কে আমরা আলোচনা শুনব। আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমত এবং তার দয়া এবং অনুগ্রহ থেকে নিজেকে বঞ্চিত মনে করার নামই হচ্ছে আল্লাহর রহমত থেকে নিজেকে নিরাশ মনে করা। আল্লাহ আযজা ওয়া জাল্লা কুরআন পাকের মধ্যে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আপনি বলে দিন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রাণের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু এবং পরম করুণাময়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যতই গুনাহ হয়ে যাক না কেন, সত্য অন্তরে আল্লাহ তাআলার দরবারে তওবা করুন। সত্য অন্তরে আল্লাহ তাআলার দরবারে তাওবা করুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ যদি চান পাহাড় পরিমাণও যদি গুনাহ থাকে ক্ষমা করে দিবেন, কিন্তু সত্য অন্তরে তওবা করতে হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে সেই নিরাশ হয় যে গোমরাহ, যে পথভ্রষ্ট। যারা পথভ্রষ্ট লোক তারাই কি হয়, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যায়। যারা মুমিন মুসলমান নেক, তারা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। মুসলমানের দ্বারাও গুনাহ হতে পারে, গুনাহ হয়, সংগঠিত হয়, সচরাচর হতে থাকে, কিন্তু মানুষ নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দেন। জিকির আজকার করলে মানুষ আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। কুরআন তিলাওয়াত করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। নেকির কাজ করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। আবার যেগুলো কবিরা গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলার দরবারে সত্য অন্তরে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুতরাং নিরাশ হবেন না। আর এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তাইআসু মির রূহিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ও না। যারা কাফের তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, মুসলমানরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং হে আমার মুসলমান ভাইরা, যারা নিরাশ হয়ে গেছে, মনে করেছে যে আমি এত গুনাহ করে ফেলেছি যে আল্লাহ আর ক্ষমা করবে না, মসজিদে যাচ্ছে না, নামাজ পড়ছে না, নিরাশ হবেন না। মসজিদে যান, নামাজ পড়ুন, কুরআন তিলাওয়াত করুন, আল্লাহর কাছে হাত তুলে চোখের অশ্রু ফেলে দিয়ে দোয়া করুন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হুজুর সৈয়দুল মুবাল্লিগিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কবিরা গুনাহ কোনগুলো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, তার রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, তার গোপন কৌশলের ব্যাপারে নির্ভীক হয়ে যাওয়া, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। তার মানে এখানে 4টা কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে থেকে একটা হচ্ছে নিরাশ হয়ে যাওয়া। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়াটাও এটা কবিরা গুনাহ। কিয়ামতের দিন কত বড় বড় গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবিষ্ট করবেন। আবার অনেক গুনাহগারকে শাস্তিও দিবেন, শাস্তি দেওয়ার পরে আবার জান্নাতে যাবে। প্রত্যেক মুসলমান জান্নাতে যাবে, তবে যারা গুনাহ করেছে শাস্তি পেয়ে যাবে।
আবার অনেক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে ডাইরেক্ট জান্নাতে পাঠিয়ে দিবেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমত থেকে নিরাশ হয়ে গুনাহের মধ্যে মশগুল হয়ে যাওয়া, নাজায়েজ এবং হারাম এবং কবিরা গুনাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাওয়াটা অনেক ক্ষেত্রে কুফর হয়ে যায়। সুতরাং শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তারকাদি রাযভী জিয়াই দামত বরকাতুল আলিয়া নিজের প্রসিদ্ধ কিতাব কুফরিয়া কালিমাত के बारे में सवाल जवाब এর 483 নং পৃষ্ঠা ইরশাদ করেন, অনেক সময় বিভিন্ন আপদ, দুনিয়াবি বিষয়াদি, অসুস্থতা, খরচাদির ব্যাপারে মানুষ নিরাশ হয়ে যায়, সাহস হারিয়ে ফেলে। তো তখন মানুষের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হওয়া, আল্লাহ তাআলার কাছে কান্না করে দোয়া করা। আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করতে সক্ষম। হযরত সাইয়েদুনা যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে পূর্ববর্তী উম্মতদের মধ্য থেকে একজন ব্যক্তি খুব ইবাদত করত, নিজের নফসের উপর কঠোরতা করত, নিজে অনেক আমল করত আর মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করত। যখন তার ইন্তেকাল হয়ে গেল তখন কেউ তাকে স্বপ্নে দেখল যে সে আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে উপস্থিত আছে আর আরজ করছে, হে আমার রব আযজা ওয়া জাল্লা, আমার জন্য তোমার দরবারে কি প্রতিদান রয়েছে। তখন আল্লাহ তাআলার দরবার থেকে জবাব আসলো আগুন। সে আরজ করলো, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার ইবাদত রিয়াজত কোথায় গেল? ইরশাদ করলেন, তুমি দুনিয়ায় মানুষকে আমার রহমত থেকে নিরাশ করতে, আজ আমি তোমাকে আমার রহমত থেকে নিরাশ করে দেব। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যে এই যে ঘটনাটা শুনলাম, অনেক লোক আছে নিজে ইবাদত করে, রিয়াজত করে, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক, নিজেকে নেককার, পরেজগার সব কিছু মনে করে, আর মানুষকে গিয়ে প্রথমে কি মানে জাহান্নামের আযাব, কবরের আযাব এই সম্পর্কে এগুলো বর্ণনা করে মানুষকে মানে নিরাশ করে দেয়। তার উচিত প্রথমে মানুষকে ফজিলতের কথা বলা, নামাজ পড়লে এই ফজিলত পাওয়া যাবে, রোজা রাখলে এই ফজিলত পাওয়া যাবে, তাকে আল্লাহর রহমতের দিকে নিয়ে আসা। যখন তার মাঝে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি ভালোবাসা চলে আসবে, রোজার প্রতি ভালোবাসা চলে আসবে, নামাজের প্রতি ভালোবাসা চলে আসবে, এবার তাকে ইবাদত সে যে করছে তার মনে যে অহংকার আসতে পারে, সেই অহংকার থেকে বাঁচানোর জন্য আবার কবরের আযাব, জাহান্নামের আযাবের কথার বর্ণনা করুন, ব্যালেন্স করে বর্ণনা করুন। কিছু লোক সব সময় বাস আযাবের কথা মানুষকে বলছে, নিরাশ করছে যে তুমি যে গুনাহ করছো কোনোদিন ক্ষমা হবে না, তুমি যে পাপ করছো এর ক্ষমা নাই। আল্লাহ তাআলা মনে রাখবেন সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, সকল গুনাহকে ক্ষমা করে দিবেন, তবে শিরিক ব্যতীত। মানুষ যদি শিরিক করে কিয়ামতের দিন উপস্থিত হয়, আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, তাহলে এই গুনাহের ক্ষমা নাই, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। আর শিরিক ছাড়া যে কোনো মানুষ গুনাহ করেছে, আল্লাহ তাআলা চাইলে নিজের রহমতে ক্ষমা করে দিতে পারেন, অথবা তাকে শাস্তি দিয়ে তারপর তাকে জান্নাতে নিয়ে যাবেন। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, শিরিক থেকে বাঁচুন এবং নিজের মুসলমান ভাইদেরকে নিরাশ করবেন না, আল্লাহর রহমতের দিকে নিয়ে আসেন। যে ভাই গুনাহ হয়েছে, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আসুন ইবাদতের মধ্যে লেগে যাই। এই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়ার অনেকগুলো কারণ আছে, আবার বাঁচার চিকিৎসা আছে। এক নম্বর কারণ হচ্ছে মূর্খতা, যার কারণে মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন দুনিয়াবি এলেম শেখার পাশাপাশি দ্বীনি এলেমও যেন শিক্ষা অর্জন করে, কোরআন হাদিসের এলেম অর্জন যেন করে, পাপ কাজ করলে জাহান্নামে যে আযাব পাওয়া যাবে এই ব্যাপারে যেন জ্ঞান অর্জন করে, এবং ভালো ভালো কাজ করলে, নামাজ পড়লে, রোজা রাখলে যে সওয়াব পাওয়া যাবে, প্রতিদান পাওয়া যাবে, সেটার ব্যাপারে যেন কিতাব অধ্যয়ন করে, গুনাহ করলে যে এই শাস্তি পাওয়া যাবে এই সম্পর্কে জ্ঞান অর্জন করেন। আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিতে পারেন, এ সম্পর্কেও কোরআন হাদিস থেকে অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার মাঝ থেকে এই যে রোগ রয়েছে সে রোগটা শেষ হয়ে যাবে। নিরাশ হওয়ার আর একটা কারণ হচ্ছে ধৈর্যহীনতা। যখনই মানুষ কোনো
বিপদ বা পরীক্ষার সম্মুখীন হয় তখন হাই হুতাশ করা শুরু করে দেয়, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। ঠিক আছে, বিপদ আসছে, একটু ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা আপনার আবার সহায় হবেন, আল্লাহ তাআলা আবার আপনাকে কী করবেন, সহযোগিতা করবেন। আর আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করুন। মানুষ কী করে এইকে গিয়ে বলছে, ওকে গিয়ে বলছে, 10 জনকে গিয়ে শোনাচ্ছে আমার এই সমস্যা, আমার এই সমস্যা। ঠিক আছে, 10 জনকে বলছেন, আপনি কি নামাজ পড়ে আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, মওলা আমার এই সমস্যা, মওলা তুমি সমাধান করে দাও? এর চিকিৎসা হচ্ছে মানুষ যেন ধৈর্য ধারণ করলে যে সওয়াব পাওয়া যাবে, এটা কোরআন থেকে যেন অধ্যয়ন করে, হাদিস থেকে যেন অধ্যয়ন করে, বুজুর্গানে দিনের যে কিতাব রয়েছে, যে ধৈর্য ধারণ করলে কী সওয়াব পাওয়া যায় সে সম্পর্কে যেন জ্ঞান অর্জন করে। তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার যে রোগটা আছে সেটা শেষ হয়ে যাবে। আর আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়ার আর একটা কারণ হচ্ছে অন্যরা যেভাবে জীবন অতিবাহিত করে সেদিকে খেয়াল রাখা, নিজের দিকে লক্ষ্য না রেখে মানুষের দিকে, বাস মানুষের অনেক টাকা আছে, অনেক গাড়ি বাংলো সব কিছু আছে, বাস মানুষেরটাকে দেখছে, আমার তো কিছু নাই, আমি তো দরিদ্র, আমি তো গরিব। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার দরিদ্রতা আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার ইমান তো সালামত রেখেছেন, আল্লাহর আপনার 2টা চোখ তো সালামত রেখেছেন। অনেকের তো চোখ নাই, চোখের পাওয়ার শেষ, দৃষ্টিশক্তি চলে গেছে। আল্লাহ আপনাকে 2 হাত তো দিয়েছেন, আল্লাহ আপনার আকল সালামত তো রেখেছেন, আপনি 2 হাতে পরিশ্রম করে উপার্জন তো করতে পারছেন, অনেকের তো হাতও নাই। একবার শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি মসজিদে গেলেন, তার স্যান্ডেল চুরি হয়ে গেল। তিনি হাঁটছিলেন বাইরে, হাঁটতে হাঁটতে তার লজ্জা বোধ হচ্ছিল, পায়ে স্যান্ডেল নাই, আফসোস করছিলেন। তো কিছুক্ষণ হাঁটতেই তিনি দেখলেন যে এক লোক বসে আছে যার পা নাই। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা এটা দেখার সাথে সাথে সাজদার মধ্যে চলে গেলেন, মওলা আমার স্যান্ডেল ছিল না বিধায় আমি এত টেনশন করছি, আর আমি এত লজ্জাবোধ করছিলাম, মওলা ওই ব্যক্তির তো পা নাই, আমি তো তার চেয়ে ভালো অবস্থায় আছি, মওলা তুমি আমার পাকে সালামত রেখেছো। দর্শক বিন্দু, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে রেখেছেন ভালো রেখেছেন। একবার কিছু বাচ্চা পুকুরে গোসল করছে, আর এক বাচ্চার চোখ ছিল না, সেও পুকুরে গোসল করছে বাচ্চাদের সাথে, অন্য বাচ্চারা তার সাথে দুষ্টমি করছে। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঈসা আলাইহিস সালাম দেখে আল্লাহর কাছে দোয়া করলেন, মওলা তার তো চোখ নাই, মওলা তুমি তাকে চোখ দিয়ে দাও। আল্লাহ তাআলা তাকে চোখ দিয়ে দিলেন। ওই যে বাচ্চা, সে কী করলো, সে যখনই আল্লাহ তাআলা তাকে চোখ দান করলেন, দৃষ্টিশক্তি দান করলেন, সাথে সাথে সে এমন দুষ্টমি করলো, আরেকজন বাচ্চাকে কী করলো, সে মার্ডার করে ফেললো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন, মওলা সে তো অন্ধ ছিল, ভালো ছিল, চোখ পাওয়ার সাথে সাথে সে কি এই অপরাধে লিপ্ত হয়ে গেছে। যারা দর্শকবৃন্দ, আসলে আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন ভালো রেখেছেন। আর আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন, সবচেয়ে বড় প্রজ্ঞাময়। আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত রয়েছে। আচ্ছা, নিরাশ হওয়ার আরেকটা কারণ হচ্ছে মন্দ সাহচর্য। বান্দা যখন এমন দুনিয়াদার ব্যক্তিদের সাথে বসে যারা নিজেরাও নিরাশ, আর নিরাশ হওয়ার মতো কথা বলে, তো তাদের সাথে থাকতে থাকতে মানুষ নিজেও নিরাশ হয়ে যায়। এর চিকিৎসা হচ্ছে বান্দা সর্বপ্রথম এমন লোকদের সাহচর্য গ্রহণ করবে যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহওয়ালাদের পাশে বসুন। ইনশাআল্লাহ আপনার নিরাশ হওয়ার যে কালো মেঘটা আছে সেটা শেষ হয়ে যাবে, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে অনেক ভালো সাহচর্য রয়েছে। হাজারো লোক এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে তারা তাদের গুনাহপূর্ণ জীবনকে তারা ছেড়ে দিয়েছে, আর নিজের জীবনকে নেকিপূর্ণওয়ালা জীবন বানিয়ে নিয়েছে। যারা কাল ফজরের সময় ঘুমিয়ে থাকতো, তারা ঘুম থেকে জাগ্রত হয়ে না শুধু নিজে নামাজ আদায় করছে, বরং সাদায়ে মদিনার মাধ্যমে অন্যদেরকেও ফজরের নামাজের জন্য উঠাচ্ছে, মসজিদে দরস দিচ্ছে,
মাদানী কাফলায় সফর করছে। যারা নিজে সুন্নতের উপর আমল করতো না, তারা নিজে সুন্নতের উপর আমল করে মানুষকে সুন্নতের আমলধারী বানিয়ে দিচ্ছে। যারা নিজে পাগড়ি পরতো না, এখন তারা নিজেরাও পাগড়ি পরে মানুষকে পাগড়ি পরিধান করার তারগিব দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। যারা নিজে মিসওয়াক করতো না, তারা নিজে মিসওয়াক করে এখন মানুষকে মিসওয়াক করার জন্য উদ্বুদ্ধ করছে। কিভাবে? নেক সাহচর্যের বরকতে। আলহামদুলিল্লাহ, এই দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে হাজারো নয় লাখ মানুষ নামাজি হয়েছে, নেককার হয়েছে, পরহেজগার হয়েছে। কেন? ভালো সাহচর্য। বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো সঙ্গে থাকলে ভালো হয়ে যাবেন, খারাপের সঙ্গে থাকলে খারাপ হয়ে যাবেন। সোহবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তুরা তালে কুনাদ। বাবুল মদিনার একজন যুবক ইসলামী ভাই, সে বলছে যে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে আমি গুনাহপূর্ণ জীবন অতিবাহিত করছিলাম। দুনিয়ার চাকচিক্যে আমি ব্যস্ত ছিলাম। আমার মূল্যবান সময় আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু সাল্লামের নাফরমানির মধ্যে অতিবাহিত হচ্ছিল। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আমি জুম্মার নামাজও পড়তাম না, নাউজুবিল্লাহ। আর যার আল্লাহ তাআলা থেকে গাফেল এমন বন্ধু বান্ধবদের সাথে আমি বসতাম, গুনাহের একদম নর্দমায় আমি পড়েছিলাম। আর তাদের সাথে আমার আখলাক, আমার চরিত্র বিনষ্ট হয়ে গেছিল। শয়তানি চিন্তাধারায় আমি ব্যস্ত থাকতাম, আল্লাহর স্মরণ থেকে গাফেল ছিলাম। আমার মূল্যবান নিঃশ্বাসকে আমার আখিরাত বিনষ্ট করার কাজে ব্যস্ত রাখতাম। আর রাতে কি করতাম? রাস্তায় বসে বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করতাম, হাসি ঠাট্টা করতাম, অশ্লীল এবং বেহায়াপূর্ণ ছবি দেখতাম, যার মাধ্যমে শয়তান খুশি হতো। এভাবে রাত পর্যন্ত আমার এই ধারাবাহিকতা চলতো। একদিন আমি এক মসজিদের পাশে আমি বন্ধু বান্ধবদের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম, আর তখনই মাগরিবের আজান হলো। মাগরিবের আজান আমার কানে শোনা যাচ্ছিল, কিন্তু তারপরে আমি গল্প গুজবে ব্যস্ত ছিলাম। তো হঠাৎ আমি দেখলাম একজন নেককার যুবক আসছে, আর এসে আমাকে মাগরিবের নামাজের জন্য দাওয়াত দিল। তার দাওয়াত আমার অন্তরে এমন প্রভাব ফেললো, আমি সাথে সাথে তার সাথে মসজিদে চলে গেলাম। মসজিদে মাগরিবের নামাজ যখন নামাজ পড়ার জন্য দাঁড়ালাম, আমি তো নামাজ পড়তে পারছিলাম না। আমি বাস কোনো রকম দাঁড়িয়ে তাদেরকে অনুসরণ করে নামাজ আদায় করলাম। নামাজের পরে দেখলাম যে ওই যুবক দরস দিচ্ছে ফায়জানে সুন্নাত থেকে। আমি তার দরসে বসলাম। দরসের পরে সুন্দর সুন্দর দোয়া হচ্ছে, দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে। আমি আবার দরস শেষ হওয়ার পরে দেখলাম আরও কিছু ইসলামী ভাইরা আসছে, তারা একটা গাড়িতে বসে ইজতেমার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমিও কি করলাম? তাদের সাথে বসে গেলাম। আবার যখন ইজতেমায় যেখানে ইজতেমা হয় সেখানে যখন পৌঁছালাম, সেখানে দেখলাম এতগুলো সবুজ পাগড়ি পরিহিত মানুষ সেখানে বসে আছে, বয়ান শোনার জন্য এসেছে। আমিও সেখানে চলে গেলাম। আর যখন পুরো বয়ান শুনলাম, বয়ানের মধ্যে দুরূদ শরীফ পাঠ করা, আবার আল্লাহ তাআলার জিকির আজকার করলাম, কেঁদে কেঁদে সেখানে দোয়া করলাম আল্লাহ তাআলার দরবারে। আমি তখন থেকেই আমি আমার চোখের অশ্রু প্রবাহিত করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে গুনাহ থেকে তওবা করলাম। আর আমি সারা জীবনের জন্য দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আর আজ আমি সুন্নাত অনুযায়ী আমার জীবনকে অতিবাহিত করছি। আমার মাথায় পাগড়ি রয়েছে, মাদানী লেবাস রয়েছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? নেককার ব্যক্তির সাহচর্য থাকার কারণে, দাওয়াত ইসলামীর মুবাল্লিগদের সাহচর্য থাকার কারণে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও কি করুন, আপনাদের এলাকার মধ্যে যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা হয় অবশ্যই সেখানে যান। ইসলামী ভাইদের সাথে মাদানী কাফলায় সফর করুন, কুরআন শিখুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে। এবং এই যে আল্লাহ তাআলার রহমত থেকে যে নিরাশ হওয়ার যে রোগ, এই রোগটাও দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আর সব সময় নেককারদের সাহচর্যে থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।